ওই মসজিদের হুজুরের পাল্টাই দিম। কে মসজিদের হুজুরের পাল্টা বাঁকা? একটু সমস্যা আছে। কি সমস্যা? আরে আছে একটু সমস্যা। কি সে কি মসজিদের নিয়মিত নামাজ পড়ায় না? হ্যাঁ পড়ায়। এমনি কি আর কি ইমান আকলাকে কোনো ঝামেলা আছে? না এমনি কি সে মাসলা মাসালা জানে না? সবই জানে, কিন্তু আবার একটু সমস্যা আছে। তা কি সবই যদি ঠিক থাকে, আমি তো জানি উনি ভালো মাওলানা মুহাদ্দিস মুফতি মানুষ, তাই হারে পাল্টা লাভ কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইলে হ্যাঁ ওই সুর ভালো না, ভালো সুর দিতে পারে না। ও তাহলে সুরওয়ালা হুজুর লাগবে? হয়। তাহলে আমারে নিয়োগ দাও। কে তোর দিমু কে? তাহলে আমার আমার লাখ ভালো না, ঠিক আছে আমার সুর তো আছে, আমি সুর দিমু মানে, আর আমারে নেবা না কা? আমি মাওলানা মুহাদ্দিস না বা আলেম না, আর হেবেডা তো সব ইয়ে, হেবেডা রাখবা না, হেবেডার খালি সুর ভালো না, আর সুর খোঁজো যাও, সুর লই পড়ি থাও। আরে বেটা হন, এখন ওই সুরালা হুজুর একজন দেখছি বুঝছো, আগে তো তুই দিত কয়টা 500 টাকা, আর তোর 300 টাকা বাড়াইছি, তুই 800 টাকা দিস এখন হইতে মাসে। আর একটু মসজিদে আইস, সবাই মিললে একটু বইয়া হুজুরের কিরম কি রাহা যায় খাওয়ান যায় একটু আলোচনা করবো। আমি দিমু না একটাও, আমার সুরালা হুজুর লাগবে না, আমার লাগবে আমল আকলাকালা মানুষ। আমরা নালায়েক মানুষ, যে লোকটা আসলে সে লোকটা ভালোই আসলে, আর এই লোকটার পাল্টাই তোমরা সুরালা আনছেন, তোমরা সুরলই পড়ি থাও, সুরে মুরে নাই, মোর সুর আলাদা। যাও। তাই ওই তুই আইস কিন্তু মসজিদে, আর ওই হুজুরে কম নাকি থাকবে ওটা আলোচনা হইবে না বুঝছো। হ্যাঁ তোমরা আলোচনা করো। কি একটা অবস্থা দুনিয়ায় শুরু হয়েছে, কি একটা ভালো মানুষ এত বছর ধরে আমাকে মসজিদে চাকরি করে, লোকটা কত সুন্দর মশলা মাসালা, কত সুন্দর আমলদার, এই লোকটার বদলাইছে কি লাগে, এই লোকটার শুন নাই, মানে শেষ জামানার যত আলামত সব চলতে আছে দুর্নইটা বর্জিয়া। এদিকে আমি 20 লাখ টাকা চাইছি, মাইয়ে জামাইও নাই যে আম খাওয়াম। খারাপ দি তোমার বাপে খুব নামি দামি মানুষ হলে, তোমার বাপে কথায় কথায় মানুষ থাবড়াইতে, সেই হিসাবে আমি তোমারে মানি। যাই হোক, আমি একটা কথা কই, আমি টুহিটা খুললে লই। এই যে কামাল্যা আমার দেখুন 40,000 টাকা নেছে, প্রায় 6 মাস হয়ে গেছে। এই টাকাটা আমারে আসল টাকাও দেয় না, লাভ টাকাও দেয় না। আমি এখন কি করতে পারি এই মুহূর্তে? এই বুদ্ধিটা আমার দাও, কারণ তোমার গায়ে শক্তি আছে, তোমাকে দ্বারা একটা কথা কইলে আমি ভালো অ্যান্সার পাবো, এই জন্য তোমার কথাটা কইলে। কারণ মানে সুদে টাকা লাগাইছেন না? আরে না বাবা, তুমি জোরে কথা কাও, আমি সুদে লাগাই নাই। আমার দেখুন টাকা নেছে লাভে, আমারে কয় চাচা আমারে 40,000 টাকা দেন, 1 মাস পরে আমি আনমেরে 1,40,000 টাকা দেবো, এর বেশি দিতে পারবো না। আমি চিন্তা করলাম কম বেশি যা দেয় দেও, এলাকার পোলাপান, এই হিসাব করে আমি টাকাটা দিছি। 40,000 1 লাখ সুদ? আরে বাবা, তুমি সব কথা জোরে কও, সুদের কথাটা আস্তে কও, কারণ এটা এ কথা জোরে কওয়ার কথা না। আর বাবা আমি থামেন, আমি বুঝতে আসি না, এই যে কামাইলে আমার লাগে কি কথা কইলেন না গো, আবার আমি একটু জান সুদও খায়। আরে সুদ আমার তো আবার এই সুদের কথা, তুমি তোমার দ্বারা একটা অনুরোধ করে তুমি এই কথাটা একটু আস্তে কও, কারণ আমার হাত ধরলে আমি না